গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সামনে আসন্ন যে সিভিল সার্ভিস এক্সাম তার ওপরে কিছু এমসিকিউ বিভিন্ন চ্যাপ্টারের ওপর তার এমসিকিউ এবং আনসার নিয়ে আমি আলোচনা করব। প্রায় 100 কোয়েশ্চেন্স সম্ভাব্য আমি দেওয়ার চেষ্টা করব অল্প অল্প করে। তোমরা প্রতিদিনই ক্লাসটা ফলো করবে, তাহলে সম্ভাব্য কী টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে সেটা তোমরা জানতে পারবে। Number 1, population experts refer to the possible demographic bonus that may accrue to India around 2016 AD. They are referring to the phenomenon of তাহলে demographic bonus around 2016। তাহলে এই ঘটনাকে কী বলা হবে? A surge in the population in the productive age group, a sharp drop in the total population, a decline in both birth and death rates, a well-balanced sex ratio. Answer হবে A. Number 2, in which sector of the Indian economy is productivity the highest? ইকোনমি কোন সেক্টরে সবথেকে বেশি প্রোডাক্টিভিটি হয়? ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড কমার্স, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, আদার সেক্টরস। আনসার হবে ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ আমরা যেটা দেখছি সম্প্রতি লেটলি দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হ্যাজ বিন উইটনেসিং এ পজিটিভ ওভারঅল গ্রোথ অ্যাক্রস স্পেকট্রাম। As per UNIDO's new report titled Yearbook of Industrial Statistics 2010, India has emerged as one of the world's top 10 countries in industrial production. 2010. While as per the report 2010 Global Manufacturing Competitiveness Index by Deloitte Touch Thomas II and the US Council on Competitiveness, India has performed. Number 3, the most significant economic consequence of the graying of the Indian population in the decades to come will be graying. মানে কি? A reverse flow of wealth from children to parents, a fall in the growth of population, a decline in the demand for maternity facilities, the need for redressing apartment buildings. তাহলে গ্রেইং এটার মানে কি? এ রিভার্স ফ্লো অফ ওয়েলথ ফ্রম চিলড্রেন টু পেরেন্টস। নেক্সট, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া provides finance to primary cooperative societies, provides direct finance to agriculture, provides finance to state cooperative banks, does not provide finance to agriculture. তাহলে এখানে কোনটা ঠিক হবে? না, রিজার্ভ ব্যাঙ্ক ডাজ নট প্রোভাইড ফাইন্যান্স টু এগ্রিকালচার। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, আরবান রুরাল পপুলেশন রেশিও ওয়াজ অ্যাবাউট, আরবান রুরাল পপুলেশন কত হবে? আমাদের 11 সেন্সাস অনুযায়ী ছিল 31:69। অর্থাৎ আরবান এবং রুরাল হচ্ছে 100-র মধ্যে 31 জন প্রতি 100 জনে, 31 জন শহরে, 69 জন গ্রামে। ব্যাঙ্কস ইন ইন্ডিয়া ওয়ার ন্যাশনালাইজড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইয়ার। তাহলে প্রথম ব্যাঙ্ক ন্যাশনালাইজড হয়েছিল কোন বছরে? 1969. Next, one of the reasons for India's occupational structure remaining more or less the same over the years has been that আমরা দেখছি যে পেশাগত কাঠামো খুব একটা পরিবর্তন হয়নি ইন্ডিয়ান ইকোনমিতে।
কেন? A, productivity in agriculture has been high enough to induce people to stay with agriculture. Investment pattern has been directed towards capital intensive industries. Ceiling on land holding have enabled more people to own land and hence their preference to stay with agriculture. People are largely unaware of the significance of transition from agriculture to industry for economic development. তাহলে কোনটা হবে? আনসার হবে বি। আনসার হবে এখানে আনসার হবে বি, অর্থাৎ আমরা বলবো, আমরা এখানে আনসারটা নিয়ে আসবো, যেটা বলবো যে কারণে এগ্রিকালচারে অকুপেশনাল স্ট্রাকচার ক্যান মোরালেস সেম, ইনভেস্টমেন্ট প্যাটার্ন হ্যাজ বিন ডাইরেক্টেড টুয়ার্ডস ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ। এই দিকে ঠিক আছে, এগ্রিকালচারে খুব একটা বেশি মডার্নাইজেশন হয়নি বা ইনভেস্টমেন্ট আসেনি। নেক্সট, নাবার্ড ইজ দ্য নেম অফ, এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে স্পেশালিস্ট ব্যাংক টু হেল্প এগ্রিকালচার, এটা তোমাদের জানা আছে। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটার্স আর ইউজ টু ক্যালকুলেট দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটার্স আর ইউজড টু ক্যালকুলেট দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? কারাই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেট করে? কোন ফ্যাক্টরসগুলো? ইন্ডিকেটার্স: পপুলেশন গ্রোথ, ইনফ্যান্ট ম্যালনিউট্রিশন, population growth, per capita GDP, life expectancy, educational attainment, per capita GDP, current account balance, infant mortality rate, educational attainment। তাহলে এইচডিআই মাপার জন্য আমরা ব্যবহার করি পপুলেশন গ্রোথ, পার ক্যাপিটাল জিডিপি, লাইফ এক্সপেক্টেন্সি। দ্য ক্রেডিট কন্ট্রোল অপারেশন ইন ইন্ডিয়া পারফর্মড বাই কমার্শিয়াল ব্যাংকস, রুরাল ব্যাংকস, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক। ক্রেডিট কন্ট্রোল করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক। নেক্সট, হুইচ অ্যামাং দ্য গিভেন কুড অ্যাসিস্ট ইকোনমিক গ্রোথ ইন ডেভেলপিং কান্ট্রিজ? গিভেন কুড অ্যাসিস্ট ইকোনমিক গ্রোথ ইন ডেভেলপিং কান্ট্রিজ, কোনটা ডেভেলপিং কান্ট্রিগুলোর ইকোনমিক গ্রোথে অ্যাসিস্ট করতে পারে, সাহায্য করতে পারে? ডিক্রিজ ইন ফরেন ইনভেস্টমেন্ট হবে না। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য রেট অফ ট্যাক্সেশন? No. Decrease in the terms of trade? No. And increase in the level of education? অবশ্যই। এটা হচ্ছে একটা সোশ্যাল ইনপুট, হিউম্যান ক্যাপিটাল তৈরি হবে। হিউম্যান ক্যাপিটাল তৈরি হলে সেই হিউম্যান ক্যাপিটালের প্রোডাক্টিভিটি বাড়বে, আউটপুট বাড়বে, তাহলে সেটা ডেভেলপিংয়ের ক্ষেত্রে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। হুইচ অ্যামাং দ্য গিভেন ইল্ডস দ্য লার্জেস্ট রেভিনিউ টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? কোনটা গভর্নমেন্ট ইন্ডিয়াকে লার্জেস্ট রেভিনিউ দেয়? মানে বিফোর আমরা এই কোশ্চেনটা করছি, বিফোর জিএসটি, এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি হবে এক্সাইজ ডিউটি। হুইচ অফ দ্য ফলোইং সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ শোন রিমার্কেবল এক্সপানশন ডিউরিং দ্য লাস্ট ডিকেড? কোন সেক্টর রিমার্কেবল এক্সপানশন ঘটিয়েছে? সেকেন্ডারি, প্রাইমারি, টার্সিয়ারি, মাইনিং। টার্সিয়ারি, সেবা ক্ষেত্র ভীষণ উন্নতি করেছে, প্রায় গ্রোথ রেট 59 থেকে 60% জায়গায় চলে গেছে, তার জায়গায় কন্ট্রিবিউশন। দ্য গিল্ট এজড মার্কেট ইন দ্য ক্যাপিটাল মার্কেট অফ ইন্ডিয়া রেফার্স টু? এটা তোমরা সবাই জানো, গিল্ট এজ মার্কেট বলা হয় গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট। কারণ গিল্ট এজ শব্দটার মানে হচ্ছে বেস্ট কোয়ালিটি, অফ দ্য বেস্ট কোয়ালিটি। তাহলে এইটা আমরা বলবো যে মার্কেট ডিলিং উইথ এক্সিস্টিং সিকিউরিটিস, গভর্নমেন্ট সিকিউরিটি, মার্কেট ফর গভর্নমেন্ট সিকিউরিটিস। এইটা হচ্ছে আমাদের এখানে আনসার হবে ডি। ইফ ইট উইল বি ট্রু টু ক্লাসিফাই ইন্ডিয়া অ্যাজ লেবার সারপ্লাস ইকোনমি, ফুড ডেফিসিট ইকোনমি, ট্রেড সারপ্লাস ইকোনমি, ক্যাপিটাল সারপ্লাস ইকোনমি, তাহলে ইফ ইট উইল বি ট্রু টু ক্লাসিফাই ইন্ডিয়া, ইন্ডিয়াকে কী বলা যায়? লেবার সারপ্লাস, পরিষ্কার, এখানে প্রচুর পরিমাণ উদ্বৃত্ত লেবার। ইন্ডিয়া ইজ এ লেবার সারপ্লাস ইকোনমি বিকজ ইন ইন্ডিয়া দেয়ার ইজ এ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, পরিষ্কার। দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ, ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই, তোমাদের জানা আছে এটা মুম্বাই, ফিনান্সিয়াল ক্যাপিটাল, বাণিজ্য নগরী মুম্বাই। দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ক্যারেক্টারাইজড বাই লো পার ক্যাপিটাল ইনকাম,
predominant agriculture, massive unemployment, all of them. You have all of them. The Reserve Bank of India issues currency notes under max fiduciary system, fixed fiduciary system, minimum reserve system, provisional reserve system. আমাদের বর্তমান রাখা হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম। সি, in India, planned economy is based on socialist system, Gandhian system, capitalist system, মিক্সড ইকোনমি সিস্টেম। তাহলে এ সোশ্যালিস্ট ইকোনমিতে আমরা দেখি প্ল্যানিংটা, ঠিক আছে? তাহলে আমরা সোশ্যালিস্ট ইকোনমিতে প্ল্যানিংটাকে দেখতে পাই। তাই প্ল্যানিংটা হচ্ছে ফিচার্স অফ সোশ্যালিস্ট ইকোনমি। নেক্সট দ্য মেন গোল অফ অন্তোদয় প্রোগ্রাম ইজ, অন্তোদয় প্রোগ্রামের মেন গোল কি? আপলিফমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, আপলিফমেন্ট অফ আরবান পুয়ার, আপলিফমেন্ট অফ রুরাল পুয়ার, আপলিফমেন্ট অফ ফার্মার্স। তাহলে অন্তোদয় প্রোগ্রাম হচ্ছে আপলিফমেন্ট অফ রুরাল পুয়ার। তাহলে তোমাদেরকে 20টা এমসিকিউ কোয়েশ্চেন্স এবং আনসার নিয়ে আমরা বললাম, যেগুলো সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে, সিভিল সার্ভিসের পরীক্ষায়। তো তোমরা এই স্টাডিটা করলে উপকৃত হবে। ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো। আমার ক্লাস গেলেই জানতে পারবে। যদি কোথাও প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এবং আমার অনলাইন কোচিং ক্লাস চলছে সিভিল সার্ভিসের ওপর। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে আমার ফোন নাম্বার নোটসের ওপর দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।